আর এখানে আজকে রান্নার দায়িত্ব যেহেতু আমার ছিল, এই জন্য তো আমি রান্না করতে বসে পড়েছি। তেমন কিছু রান্না করব না, একটু ডিম কষা করব আর তার সঙ্গে এখানে দেখো আলু কেটেছি, আলু ভাজা করব। আর এখানে একটু ডাল সিদ্ধও করব, তার জন্য তো দেখো ডাল সিদ্ধর মধ্যেই আমি ডিম সিদ্ধগুলো দিয়ে দিয়েছি, মানে ডিমগুলো দিয়ে দিয়েছি। এগুলিকে ভালো করে সিদ্ধ করে তুলে তারপরে ভালো করে ছুলে নেবো। আর ছোলা হয়ে যাওয়ার পর এখানে দেখো ডিমগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছিলাম ডিমগুলোকে। আর এখানে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তেলের সঙ্গে। আর মশলা তেমন কিছুই দিইনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, ব্যাস এটুকুই দিয়েছিলাম। আর একটু সামান্য চিনি দিয়েছিলাম। তারপরে তো এখানে আমি জল দিয়ে দিচ্ছিলাম মশলা কষানোর পর, ওটা দেখাতে ভুলে গেছিলাম। আর এখানে দেখো ডিমগুলো ছিল, ডিমগুলো ভাজা। তারপরে তো এখানে ভাত মা এখানে গেলে দিয়েই গেছিলো, আমি ওটাকেই তো উঠিয়ে নিয়েছিলাম আর ডিমগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে তারপর তো কিছুক্ষণ ফুটিয়ে এখানে নামিয়ে নিয়েছি। আর ডিমটা কিন্তু একদম মাখা মাখা করেছি। তারপরে তো দেখো এখানে আমি আলু ভাজাটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর আলুগুলো যেহেতু একটু মোটা মোটা হয়ে গেছিলো, তার জন্য কিন্তু একটু সময় নিয়েই ভাজছিলাম। আর এখানে দেখো আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো আমি স্নান করতে চলে গেছিলাম। আর স্নান করতে গিয়ে না আমি ফেস ওয়াশ করতে ভুলে গেছিলাম, তার জন্য আবার এসে ফেস ওয়াশ করেছি আর একটু সানস্ক্রিন মেখে। আর ভাতটা একটু কম পড়েছে যেহেতু, তার জন্য ইন্ডাকশন ওভেনেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আবার। আর মা যেহেতু চলে এসেছিলো, তার জন্য তো আমি স্নান করে এখানে খেতে বসে পড়েছিলাম। আজকে কিন্তু খাওয়ারে দেখো ডাল সিদ্ধ নিয়েছিলাম, তার সঙ্গে একটা লঙ্কা নিয়েছিলাম, কারণ লঙ্কাগুলো খুব ঝাল ছিল। আর আমার এই আলু ভাজা ছিল। আর আলুটা দেখেছো কতটা সফট হয়েছে, আর কিন্তু লঙ্কাটা হেভি ঝাল ছিল। আর এখানে দেখো আমি এখানে ডিম নিয়ে নিয়েছিলাম, আর ডিমের ঝোলটা দেখো কত সুন্দর কালার এসেছিলো। ডিমটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগছিল। আজকে ডিমের ঝোলটা কিন্তু খুব বেশ ভালো হয়েছিল। চলো বন্ধুরা, আমার ভিডিও তো এটুকুই, ভালো লাগে